আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গরম তো এসেই গেল, সেই জন্য আমাদের বাংলার বিখ্যাত মিষ্টি দই বানিয়ে দেখাবো। আমরা যে বাইরে না কিনে ঘরে যদি বানাই তাহলে বেশ মন ভরে খাওয়া যায়। কি করে বানাতে হয় একটু দেখে নাও। প্রথমেই আমি 1 কেজি দুধ নিয়েছি। এই দেখো, 1 কেজি দুধ নিয়েছি। আমি গরুর দুধ নিয়েছি, তোমরা যেখানে যেমন দুধ পাওয়া যায় সেই রকম নিয়ে নিও, তার জন্য কোনো অসুবিধা হবে না। 1 কেজি দুধকে ফুটিয়ে একটু গাঢ় করে নিলাম। দেখো, আমি আরেকটু দুধটাকে টেস্ট করার জন্য আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে একটু ফুটিয়ে নেব। ওখান থেকেই 1 হাতা আমি গরম দুধ তুলে নিয়েছি। নিয়ে আমি এই দুধটাকে গুলে এর মধ্যে একটু ফুটিয়ে নেব। দেখো, একটা ক্যারামেল করব। এই 200 গ্রাম চিনি আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে নাড়াতে হবে না, একটু গলে গেলে তারপরে এটাকে নাড়াতে হবে। দুধ কালার করার জন্য ক্যারামেলটা করা খুব জরুরি। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এই রকম। এখন আমি এই ক্যারামেলটা একটু ছেঁকে যে দুধটা বানানো হয়েছিল, যে দুধটা বানিয়েছিলাম দুধের মধ্যে আমি ঢেলে দেবো। দেখো, আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছিলাম। এই দেখো, ক্যারামেলটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে আমি এখানে 200 গ্রাম দই নিয়েছি। দেখো, 200 গ্রাম দই নিয়ে ভালো করে ফেটিয়ে এটা একদম ক্রিমের মতন করে নিতে হবে। তারপরে এখানে আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো হাঁড়িটা। আমি একটা মাটির ভাঁড় নিয়েছি, দেখো মাটির হাঁড়ি নিয়েছি। আর এই বাদ বাকিটা আছে, দুধটা কিন্তু আঙুল সহ্য করতে পারে এইরকম দুধটা একটু গরম থাকবে। তারপরে এই দইটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই দেখো, দইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব করে ফাটাতে হবে এটাকে। হ্যাঁ, একদম মিলিয়ে দিতে হবে। এটা যে হাঁড়িতে আমি দিয়েছি, এটা সব জায়গায় আমি হাত দিয়েই সব জায়গায় লাগিয়ে দেবো। দেখো, এই জায়গায় সব জায়গায় এটা মিক্স করে নেব। দেখো, এরকম ঝাঁক করে নিতে হবে। হ্যাঁ না, দইটা মিক্স করে এরকম ঝাঁক করে নিতে হবে, তাহলেই আচ্ছা দেখতেও খুব ভালো লাগবে। হ্যাঁ, দিয়ে এবারে আমি এই ভাঁড়ের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে। দেখো, আমি দইয়ের বসিয়ে আমি রেখে দিয়েছিলাম ফয়েল পেপার ঢেকে। দেখো, দেখো কি সুন্দর জমে গেছে। দেখো, এই দেখো কি সুন্দর জমে গেছে না? হ্যাঁ, আমি তোমাদেরকে এবার একটু কেটে দেখাচ্ছি। হেভি টেস্টি হয়েছে। তুমি আমার পদ্ধতি বানাও আর মন ভরে খাও। দেখো, দেখেছো? এই দেখো, দেখো দারুণ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে। বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্টে বলিও কেমন হয়েছে।